স্তব্ধ পৃথিবী, আপনি জায়নামাজে সেজদায় পড়ে মহান রবের কাছে অঝরে কান্না করছেন। দুই চোখের পানি দিয়ে আপনার জায়নামাজ ভিজে যাচ্ছে। নিজের যত ব্যর্থতা, যত না পাওয়া কথা, নিজের সমস্ত অভাব, অভিযোগ, আকুতি, আক্ষেপ আপনার রবের সাথে শেয়ার করছেন। পৃথিবীর সবাই যখন নিজ নিজ দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন আপনি আপনার রবের ভালোবাসার জন্য, আপনি আপনার রবের প্রেম পাওয়ার জন্য, রবের মহব্বত পাওয়ার জন্য, রবের দয়া পাওয়ার জন্য, আপনি আপনার রবের করুণা পাওয়ার জন্য তার শরণাপন্ন হয়েছেন এবং একজন অসহায়ের মতো আপনার মনের কথাগুলো আপনার রবের কাছে শেয়ার করছেন। আপনি আপনার রবকে বলছেন, হে আল্লাহ, আমি জানি আমি কতটা গুনাহ করেছি, আমি জানি আমি কি অপরাধ করেছি, কিন্তু আপনার রহমতের দরিয়ার কাছে, আপনার দয়ার সাগরের কাছে, আপনার বিশাল ক্ষমার কাছে আমার গুনাহগুলো কি খুবই বড়। আমি জানি যে আমি অনেক বড় গুনাহগার, কিন্তু আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আপনি ছাড়া তো আমি অসহায়। হে আমার রব, যদি আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ, আপনিই তো রহমান। হে আমার রব, আপনিই তো গফফার, আপনিই তো সাত্তার। হে আমার রব, আপনিই তো খলিক, আপনিই তো মালিক। আপনার কাছে চাইব না তো কার কাছে চাইব? হে আমার রব, আপনার শরণাপন্ন হব না তো কার শরণাপন্ন হব? প্রিয় ভাই ও বোনেরা, এভাবে যদি আপনি রবের বিভিন্ন গুণবাচক নামে ডাকতে শুরু করেন, কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সাত্তার বলে, প্রিয় ভাই ও বোনেরা, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতেই আছেন, রবকে স্মরণ করতেই আছেন। আপনার কি মনে হয় না রব খুশি হবে না আপনার প্রতি? প্রিয় ভাই ও বোনেরা, রব তো চায় আমরা রবকে স্মরণ করি। আমাদের এই ব্যবহারে হয়তোবা রব খুশি হয়ে ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা দেখো, তারা গুনাহ করেছে, হয়তোবা অপরাধ করেছে, হয়তোবা অন্যায় করেছে, কিন্তু ক্ষমা তো চাইছে। দিন শেষে আমার কাছেই তো ফিরে এসেছে, আমাকেই তো স্মরণ করছে। প্রিয় ভাই ও বোনেরা, দেখুন, আমরা যদি রবকে না ডাকি, আমরা যদি রবকে স্মরণ না করি, আমরা যদি রবের কাছে ক্ষমা না চাই, রবের কিন্তু কোনো ক্ষতি নেই, আল্লাহর কিন্তু কোনো ক্ষতি নেই। ক্ষতিটা আমাদের, কিন্তু তিনি খুশি হন। একবার আপনি নিজেই ভাবুন, আপনি কোনো একটা কিছু তৈরি করেছেন, কোনো একটা কিছু সৃষ্টি করেছেন, সেটা যদি আপনার মনের মতো হয়, যদি সেটা আপনার মনের মতো আচরণ করে, আপনি যেমনটা চেয়েছিলেন, চাইতেন বা চাইছেন, তেমনটাই যদি হয়ে থাকে, আপনি কি খুশি হবেন না? আমাদের রব তো চায় আমরা তাকে স্মরণ করি। রব তো চায় গুনাহ করার সঙ্গে সঙ্গে আমরা তওবা করি। আমাদের রব তো চায় অপরাধ করার পরে যেন আমাদের মনে অনুশোচনা কাজ করে। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন, আপনার যত আপনজন, যত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপনি ততক্ষণ ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন,
পৃথিবীবাসীর কাছে আপনি ততক্ষণ ভালো আছেন যতক্ষণ আপনি তাদের জন্য কিছু করতে পারবেন, এবং শুধুমাত্র তেমনটা নয়, যেটা দিচ্ছেন সেটা যেন তাদের মনের মতো হয়। একবার ভেবে দেখুন, আপনি হয়তোবা 10 বারের মধ্যে 9 বার সাহায্য করতে পারলেন, আর একবার পারলেন না। মানুষ সেই 9 বারের কথা মনে রাখবে না, মনে করবে সেই একবারের কথা যখন আপনি তাকে সাহায্য করতে পারেননি। আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর জন্য করেন, স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন। আপনি যদি বড় হয়ে ছোটর জন্য করেন, ছোট হয়ে বড়র জন্য করেন। সন্তান হয়ে মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে সন্তানের জন্য করেন। যতক্ষণ দেবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ কাজে আসবেন, ততক্ষণ পর্যন্ত পাশে থাকাটা আশা করা যায়, ততক্ষণ পর্যন্ত সঙ্গ দেওয়াটা আশা করা যায়। এরপরে যদি কাজে না আসেন, তাহলে আপনারই বদনাম করতে শুরু করে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি কাউকে 100% খুশি করতে পারবেন না। আপনি কারোর 100% মন রাখতে পারবেন না, মনে জায়গা করতে পারবেন না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যে নাকি সামান্য একটা সেজদা করলেও তিনি খুশি হন, সামান্য একটা তওবা করলেও তিনি খুশি হন, সামান্য একবার স্মরণ করলেও তিনি খুশি হন। আমরা তো বিপদ আপদ, কঠিন সময়, খারাপ সময়গুলোতে রবকে স্মরণ করি। তাই কখনো কখনো রব আমাদের জীবনে ছোটখাটো সমস্যা পাঠিয়ে দেয়, যাতে এই সৃষ্টিগুলোর স্রষ্টার কথা স্মরণ হয়। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি আপনার খারাপ সময়গুলোতে, কঠিন সময়গুলোতে রবকে স্মরণ করবেন, তখন তিনি আবার সব কিছু ঠিক করে দেবেন। একবার ভেবে দেখেছেন কি? আপনার কি মনে হয় আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন? আমাদের কি মনে হয় যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারব? না, কখনোই হয়তোবা এমনটা হবে না। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারব না। যদি আমরা জান্নাতে যাই, তাহলে অবশ্যই সেটা রবের দয়ায়, অবশ্যই সেটা রবের মহব্বতে, মহান রবের করুণায়, রবের রহমতে। আর যদি সত্যি এগুলো আমরা পেতে চাই, তাহলে রবকে খুশি করাটা খুবই প্রয়োজন। রবের দয়া, রবের মহব্বত, রবের করুণা, রবের রহমত যদি আমরা পেতে চাই, রবকে খুশি করাটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। তাই যতটা সম্ভব খারাপ জিনিস, খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ভালো জিনিসগুলোর দিকে নিজের আগ্রহ বাড়াতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের প্রতিটা ভালো কাজ রবকে খুশি করে। আমাদের প্রতিটা ভালো পদক্ষেপ, আমাদের প্রতিটা নেক ইচ্ছা রবকে খুশি করে। তাই সর্বদা ভালো কিছুকে নিজের জীবনে যুক্ত করতে হবে, খারাপ কিছুকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। দেখুন, এমনটা ভাববেন না যে আপনি রবকে স্মরণ না করলে রবের ক্ষতি হয়ে যাবে। আমি, আপনি রবের একমাত্র সৃষ্টি নই। সমস্ত মানবজাতি শুধুমাত্র রবের একমাত্র সৃষ্টি নয়। এ পৃথিবীর সমস্ত কিছু তার সৃষ্টি। এবং শুধুমাত্র পৃথিবী নয়, সমস্ত সৌরজগৎ, সমস্ত মহাকাশে যা কিছু আছে, সব কিছু মহান সৃষ্টিকর্তা বানিয়েছেন। তার মধ্যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, তার মধ্যে ক্ষুদ্র আমি আর আপনি। কত মানব পৃথিবীতে ছিল, কত মানুষ পৃথিবীতে আছে, কত মানুষ পৃথিবীতে আসবে, তার মধ্যে আমি আর আপনি
যদি রবের কথা মতো না চলি, যদি মানব জাতি রবের কথা মতো না চলে, রবের কোনো যায় আসবে না। তার কোনো কিছু সৃষ্টি করতে খুব বেশি সময় লাগে না। তিনি যদি একবার বলেন হয়ে যাও, তিনি বলতে দেরি, কিন্তু হতে দেরি নেই। প্রিয় ভাই ও বোনেরা, এ পৃথিবীতে যা কিছু আছে, এ পৃথিবীর বাইরে যা কিছু আছে, সৌরজগতে যা কিছু আছে, সম্পূর্ণ মহাকাশ জুড়ে যা কিছু আছে, সাত আসমান নিয়ে যা কিছু আছে, এর বাইরেও যা কিছু আছে, সমস্ত কিছু সৃষ্টি করতে তার একটা শব্দই যথেষ্ট। আমরা যদি এমনটা ভাবি যে আমি আপনি তাকে স্মরণ না করলে তার খুব ক্ষতি হয়ে যাবে, তাহলে এটা আমাদের খুব বড় বোকামি হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলো দূর করতে চাই, আমরা যদি সুন্দরভাবে জীবনটাকে কাটাতে চাই, আমরা যদি জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে চাই, তাহলে তাকে স্মরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তার শরণাপন্ন হওয়াটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আর একটা কথা আমাদের মনে রাখা উচিত, রব এই সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। অনেক মায়া, অনেক মহব্বতের সহিত আমাদেরকে পাঠিয়েছেন। একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, যিনি এতটা ক্ষমতার অধিকারী, তিনি এতটা ক্ষমতার অধিকারী যে তিনি যখন কোনো জিনিসকে এতটা গুরুত্ব দিয়ে বানায়, এতটা গুরুত্ব সহকারে বানায়, আর তারাই যদি রবের নামে নেগেটিভিটি ছড়ায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? যদি আমি আপনি রবের প্রশংসা করার পরিবর্তে রবকে অপমান করতে শুরু করি, যদি আমি আপনি শুকরিয়া আদায় করার পরিবর্তে অভিযোগ করতে শুরু করি, যদি আমি আপনি রবের সাথে দূরত্ব কমানোর পরিবর্তে দূরত্ব বাড়াতে শুরু করি, রবের সাথে ভালোবাসা বাড়ানোর পরিবর্তে ভালোবাসা কমাতে শুরু করি, তাহলে বিষয়টা কতটা গ্রহণযোগ্য? তবে যাদেরকে রব সব থেকে বেশি মহব্বতের সহিত বানিয়েছেন, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বানিয়েছেন, সেই সুযোগটাই হচ্ছেন আপনি, সেই সৃষ্টিটাই হচ্ছেন আপনি, সেই সৃষ্টিটাই আমি, সেই সৃষ্টিটাই হচ্ছি আমরা। এই পৃথিবীতে এত কিছু আছে, কিন্তু সব কিছুর মধ্যে তিনি আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হওয়া উচিত? আপনার সমস্ত দুঃখ, কষ্ট, মন খারাপ, হতাশা সব কিছু দূর হয়ে যাবে। আপনি একবার স্মরণ তো করেন, একবার ক্ষমা তো চান, একবার প্রশংসা তো করেন, অভিযোগ করা বন্ধ তো করেন, তাকে গুরুত্বপূর্ণ মনে তো করেন। নিঃসন্দেহে তিনি আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার সব থেকে বেশি যোগ্য। সেটা আমি আপনি স্বীকার করি বা না করি, তাতে তার কোনো কিছু যায় আসে না। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে যতটা কঠোরভাবে বলছি, তিনি ততটা কঠোর নন। যিনি আমাদের রব, তিনি অনেক বেশি দয়ালু, অনেক অনেক বেশি দয়ালু। যদি তিনি দয়ালু না হতেন, তিনি কি এত কিছু করতেন? ভেবে দেখুন, আমি আপনি কত অপরাধ করছি, অপরাধ করছি, কত অন্যায় করছি, কত না কত খারাপ কাজ করছি। তিনি সেগুলোকে গোপন রেখেছেন অন্য মানুষের থেকে। তিনি আমার আপনার গুনাহ, আমার আপনার অপরাধগুলোকে গোপন রেখেছেন। আমরা তো পৃথিবীতে এমন এমন অপরাধ করি, যেগুলো মানুষের সামনে প্রকাশ পেলে আমরা নিজেরাই লজ্জাবোধ করব। সেই সকল অপরাধগুলোকে তিনি গোপন রেখেছেন, এবং শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি সেই গোপন রাখা অপরাধগুলোকে ক্ষমা করেছেন। শুধুমাত্র ক্ষমা করেছেন বিষয়টা এমন নয়, সেই ক্ষমা করা অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করেছেন।
আমাদের সামান্য একটা তওবা, সামান্য একটা অনুশোচনা, আমাদের সামান্য একটা আফসোসে যদি তিনি এতটা খুশি হন, যদি এই সমস্ত কিছু করে থাকেন, তাহলে একবার ভেবে দেখুন তিনি কতটা দয়ালু, তিনি কতটা নরম প্রকৃতির। যেখানে আমি, আপনি পৃথিবীতে কত মানুষকে বলে রেখেছি যে, তোকে আমি জীবনে ক্ষমা করব না। তুই আমার সাথে যেটা করে রেখেছিস, তার জন্য আমি তোকে কখনো ক্ষমা করব না। আমরা কত মানুষকে বলে রেখেছি, সেখানে তিনি আমাদের সমস্ত অপরাধ জানা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা করছেন। আমরা হয়তোবা তার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা জাহির করছি, তার পরিবর্তে তিনি আমাদের প্রতি সমুদ্র পরিমাণ ভালোবাসা জাহির করছেন। এর থেকে বেশি আশা করাটা আমাদের জন্য অপরাধ। তারপরেও তিনি আমাদেরকে এর থেকে অনেক বেশি দিয়ে থাকেন। ও আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি একবার স্মরণ তো করেন, আপনি একবার ক্ষমা তো চান, আপনি একবার মন থেকে কিছু চেয়ে তো দেখেন, আপনি একবার ফিরে তো আসেন। শুধু ফিরে আসতে হবে, শুধু অন্যায় অপরাধ করার পরে যেন অনুশোচনা কাজ করে, এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করতে হবে। একবার ভেবে দেখুন, আমরা এই পৃথিবীতে কত সুন্দর থেকে সুন্দরতম জিনিস দেখি, কত কিছু দেখি আর মুগ্ধ হই। মনে করি যে পৃথিবীতে এত সুন্দর জিনিসও আছে। যে সৃষ্টিকে আপনি এত সুন্দর মনে করেন, তার থেকেও আমি, আপনি অনেক বেশি দামি। যেই সৃষ্টিকে সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টির মধ্যে দামি বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। আমার প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আমাদের গুনাহ আছে, আমাদের অপরাধ আছে। ফেরেশতাদের কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, কিন্তু তারপরেও রবের কাছে আমরা সব থেকে বেশি মূল্যবান, আমরা সব থেকে বেশি দামি। বরং আমার আপনার ডিউটি করার জন্য ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনাকে দিয়ে ফেরেশতাদের গোলাম করাননি। যেখানে বিষয়টা উল্টো হতে পারত, বিশ্বাস করুন, এমনটা কখনো হতে পারে না যে আপনি রবের কাছে কিছু চাইবেন আর রব আপনাকে বঞ্চিত করবেন। এমনটা কখনো হতে পারে না। যদি কোনো কিছু থেকে বঞ্চিত করে থাকেন, তাহলে মনে করবেন সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না। কারণ নিঃসন্দেহে তিনি আমাদের বিষয় আমাদের থেকেও ভালো জানেন। নিঃসন্দেহে তিনি আমাদের অন্তরের খবর রাখেন।